রাজ্যে আবারও সন্তান বিক্রির ঘটনা। অভাবের তাড়নায় এবার নিজ সন্তানকে বিক্রি করলো বাবা। এমনটাই অভিযোগ উঠল সিমনা গ্রাম পঞ্চায়েতের কাটাছড়া গ্রাম থেকে। রুজি রোজগারের অভাবই মূলত এই সন্তান বিক্রির অন্যতম কারণ বলে দাবি করা হচ্ছে। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ, আমি শতরূপা। আজকের বিস্তারিত আলোচনায় রাজ্যে সন্তান বিক্রির ঘটনা ক্রমশই বাড়ছে, আর তার বেশিরভাগটাই ঘটছে দারিদ্রতার কারণে। রুজি নেই, রোজগার নেই, সন্তান জন্মালে তাকে প্রতিপালন করার মতো সামর্থ্য নেই। এই সমস্ত কারণেই মূলত নিজ সদ্যজাত সন্তানকে অর্থের বিনিময়ে বিক্রি করে দিচ্ছে অসহায় দরিদ্র মা বাবা। সমাজের এটি এমন একটি সংবেদনশীল দৃশ্য যা দেখে সভ্য সমাজ আরো একবার প্রশ্ন করছে, আমরা কোন ত্রিপুরায় আছি? এই সেই সুশাসনের ত্রিপুরা যেখানে রাজ্য সরকার বারংবার কর্মসংস্থান, বেকারত্ব নির্মূলীকরণের মতো কথাগুলো বলে থাকেন। এই কি তার আসল চিত্র? যে প্রসঙ্গে এতগুলো আলোচনা, তার নেপথ্যে রয়েছে সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাটাছড়া গ্রামের এক করুণ ঘটনা। সম্প্রতি সিমনার কাটাছড়া এলাকার বাসিন্দা প্রসেনজিৎ দাস তার সদ্যজাত শিশু কন্যাকে এক অপরিচিত ব্যক্তির কাছে প্রায় 1.5 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে বলে খবর উঠে এসেছে। এই নিয়ে সংশ্লিষ্ট এলাকায় সাংবাদিক ছুটে গেলে সমস্তটা স্বীকার করে নেয় প্রসেনজিতের মা বাসনা দাস। অন্যদিকে শিশু বিক্রির কথা অস্বীকার করেছে প্রসেনজিৎ। তার বক্তব্য, সে বিনামূল্যে বাচ্চাটিকে দিয়ে দিয়েছে। এই নিয়ে প্রসেনজিৎ ও তার মা বাসনা দাস কি বলছেন, আগে শুনুন তাদের বক্তব্য। ব্যাপারটা এই বিষয়ে যে আপনার শাশুড়ি, আপনি জিনিসটা জানেননি। আমি তো এমনি তারা সন্তান হন আমার এক বাড়িতেই তাহে তারা রইব না হইব, আমরা তো এটা জানুন কত আর জানতাম না গেলে 100 বার জানি। আমরা তো বাচ্চা আনতাম, গেছি গিয়ে সেরে তো বাচ্চা পাইছি না। তারা গেছি বাচ্চা কই, আমি বাড়িতে আসলাম না, আমি গেছি হসপিটাল গিয়া দিই বাচ্চা সন্তান নাই। তারা আমি গাড়িতে লাগাল পাইছি, আমি তো ভাবছি তারা সন্তান লিয়ে বাড়িতে আইছে। তখন আমি বাড়িতে আইছি পরে আমার ছেলে ফোন করছে, বড় ছেলে ফোন করছে, ফোন করে করেছে মা বুদি বাচ্চা পিচ্ছে আইব। তখন আমার সন্তানরা আমি কইছি তুই কিচ্ছু কইস না, আমি আইতেছি বাড়ি। তখন আমি এসে তারা গেছি, তারা বাচ্চাগুলো পিচ্ছে আইব। পাড়ার মানুষও কইতেছে, তারা তো আমার লোকের রাওই করে না। এরপরে আমি গালি গাছ করছি, অনেকটা করছি, তার ভক্তি আছে। তোর সন্তানটা কোন আকলে পিচ্ছে যে বাচ্চাটাকে অন্য কারো কাছে দিয়ে দিয়েছে, আপনি কি জানেন সেটা? দুজনে মিলে দিয়েছে। তাহলে আপনারা এই যাদেরকে দিয়েছেন তাদের নাম জানেন না, ঠিকানা জানেন না, তাহলে কিভাবে তাদেরকে দিয়েছেন? বিশ্বাস কিভাবে করেছেন? কেমনি কিভাবে চিনবেন? জায়গার নাম কইছে। কোন জায়গাতে তারা বাড়ি? খোয়াই। এমনিতে কোনো আপনার অন্য পরিচিতি নেই তার মধ্যে, আপনাদের মধ্যে? অনেকদিন ধরে তারা কিভাবে চিনেন? কাম করতে করতে এমনি এমনি চিনা হয়েছে। কিসের কাম? ওই তো হাল বাইতে মধ্যে এমনি চিনছি। আপনার তারা বাড়ি খোয়াই, আপনি হাল বাইতে যেতেন বলতে এটা বুঝলা যাবে না জিনিসটা। আপনি খুল্লা কন না, খুল্লা কন একেবারে তার মার বাড়ি আছে, এমনি এমনি তারা চিনি। আর এইদিকে তো মাছও বেচছি আমি। কিন্তু আপনার শ্বশুর, আপনার বাবা মানে ওই লক্ষ্মীরানী দাসের শ্বশুর, তিনি তো বলেছেন যে আপনারা নাকি 1.5 লাখ টাকার বিনিময়ে বাচ্চাটা বিক্রি করেছেন। না 1 টাকা বলেছি না। না, আপনার স্ত্রী তো বলেছে যে খরচের জন্য কিছু টাকা নিয়েছেন। এটা দিছে ডাক্তার খরচ তো দিছে, আমি দিলাম। বা ভবিষ্যতে দেবে বলেছে, আপনাদের অসুবিধা হয় যদি আমি বিহত ভরি তাহলে বিহত দেখবো। আপনার নাম? প্রসেনজিৎ দাস। এই জায়গাটার নাম কি? কাটাছড়া। কোন বিধানসভা এটা? 1 নম্বর কেন্দ্র, সিমনা। তাহলে কোনো কাগজপত্র করে আপনারা বাচ্চাটা দেননি না? এই তো তাদেরকে ঠিক মতো চিনানো আপনারা চিনেন। ফোন নাম্বার আছে আপনার কাছে? ফোন নাম্বারটা নষ্ট হয়ে গেছে। স্পষ্টতই শিশু বিক্রির ঘটনাটি যে সত্য তা অকপটে স্বীকার করে নিয়েছেন শাশুড়ি বাসনা দাস, কিন্তু শিশুটির মা বাবা এই ঘটনা অস্বীকার করেছেন। উল্লেখ্য, 30 এপ্রিল সিমনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বেলা 8:07 একটি কন্যা সন্তানের জন্ম দেয় প্রসেনজিতের স্ত্রী লক্ষ্মী রানী সরকার। পরিবারের সকলেই এই নতুন সদ্যজাত শিশুকে স্বাগত জানাতে উৎসুক ছিল। সকালে লক্ষ্মী রানীর শাশুড়ি অর্থাৎ বাসনা দেবী স্বাস্থ্য কেন্দ্রেও ছুটে যান, কিন্তু গিয়ে দেখতে পান শিশুটি নেই।
বরং ছেলে নিজের বউকে নিয়ে বাড়ি ফিরছে, তখন বাসনা দেবী শিশুর খোঁজ নিলে তারা জানায় যে হাসপাতাল থেকেই নাকি তারা শিশুটিকে কার কাছে যেন বিক্রি করে দিয়ে এসেছে। একদিনের সদ্যজাত কন্যা সন্তানটিকে খোয়াইয়ের এক পরিবারের হাতে নাকি বিক্রি করে দিয়েছে প্রসেনজিৎ ও তার স্ত্রী। এখানে উল্লেখযোগ্য বিষয়, প্রসেনজিৎ এবং তার স্ত্রী লক্ষ্মীরানী সরকারের আগেরই 3টি সন্তান রয়েছে, তাই চতুর্থ সন্তানটিকে লালন পালন করা সম্ভব হবে না তাদের অভাবের কারণে। তাই তারা এই চতুর্থ বাচ্চাটিকে দিয়ে দেয় খোয়াইয়ের পরিবারটির হাতে। কিন্তু এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের কাগজপত্রের মাধ্যমে শিশুটিকে দেওয়া হয়নি। সেই পরিবারের নাম ঠিকানাও নেই তাদের কাছে, এমনটাই জানিয়েছে প্রসেনজিৎ দাস এবং তার স্ত্রী লক্ষ্মী দাস। কিছু আর্থিক লেনদেনের মধ্যে দিয়ে শিশুটিকে নিয়ে যাওয়া হয়েছে বলেও স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে, কিন্তু এ কথা স্বীকার করতে নারাজ প্রসেনজিৎ দাস। তার বক্তব্য, সে শিশুটিকে বিনামূল্যেই কারো একজনের হাতে সঁপে দিয়েছে। যাই হোক না কেন, অভাব অনটনের দায়ে নিজ সন্তানকে বিক্রি করে দেবার মতো ঘটনা বলি তীব্র হৃদয় বিদারক ঘটনা। রোজগার নেই, অভাবের সংসার, তাই সন্তান প্রতিপালনে ব্যর্থ এই মা বাবাদের এই কঠিন সিদ্ধান্ত নিতে হলো। অন্যদিকে পরিবার পরিকল্পনা নিয়েও যে এখনো রাজ্যের বহু অংশের নাগরিক সচেতন নয়, এই ঘটনার মধ্যে দিয়ে কিন্তু সেটাও একেবারে স্পষ্ট হয়ে গেল। পূর্বের 3টি সন্তান থাকা সত্ত্বেও চতুর্থ সন্তান ধারণ করাটাও চূড়ান্তভাবে অবৈজ্ঞানিক। সরকার জন্ম নিয়ন্ত্রণের দিক থেকে মঞ্চে মাঠে ময়দানে যতই গালভরা ভাষণ দিক না কেন, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এ ধরনের বিষয়ে সরকারিভাবে কোনো ধরনের কর্মশালা বা সচেতনতা শিবির গৃহীত হতে কিন্তু সচরাচর দেখা যায় না। অন্যদিকে এ ধরনের ঘটনায় পাচার বাণিজ্যের সাথে যারা জড়িত রয়েছে তাদেরও সংযুক্তি থাকার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। শিশু পাচারকারীরাও এ ধরনের সাদাসিধে মানুষজনকে কিছু আর্থিক প্রলোভন দেখিয়ে শিশু নিয়ে যাচ্ছে অবৈধ কাজের জন্য, অবৈধভাবে ব্যবহার করার জন্য। এই সার্বিক দিকগুলি বিবেচনা করে দ্রুততার সাথে রাজ্য সরকারের কঠিন পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলেই মনে করা হচ্ছে। রাজ্যের শুভ বুদ্ধি সম্পন্ন এবং সচেতন নাগরিক হওয়ার সুবাদে এই ঘটনাগুলিকে আপনারা কিভাবে দেখেন সেটা অবশ্যই জানান আমাদের কমেন্টের মাধ্যমে, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো আমরা তুলে ধরবো। দেখার জন্য চোখ রাখুন খবরের প্রতিবাদে। নমস্কার।